করছেন। ভোটারদের উদ্দেশ্যে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে, এবার আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে ফেলছি। নতুনভাবে যেটি সংযোজন হয়েছে গণভোটটির জন্য আমরা প্রস্তুতি পুরা দমে নিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মক ট্রায়ালের জন্য মক ভোটিং সেন্টার, অর্থাৎ একটা ভোট সেন্টারের রিহার্সাল আমরা দিয়েছি। সেখানে কিভাবে ব্যালট পেপারগুলো ছাপানো হবে, কিভাবে ভোটাররা ভোট দিবে, কিভাবে লাইন ধরবে, কিভাবে বুথের ম্যানেজমেন্ট হবে, এগুলো ডিটেলস আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। এবারের ভোটারদের জন্য যে নতুন বিষয় যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন। তো এটা অনেকে হয়তোবা এই পর্যায়ে এটা কিভাবে হবে একটু কনফিউশনে আছে। তা আমরা ব্যাপকভাবে প্রচারণা করছি, রেডিও, টেলিভিশন, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে এগুলো বিস্তারিতভাবে আমরা দেখাচ্ছি। এবং এই প্রচারটা তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, সরকার ব্যাপকভাবে প্রচার করবে। এতে করে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করছি না। আরেকটি বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দেওয়া, এটি আগেও ছিল কিন্তু এটা ব্যাপকভাবে হয়নি। বিশেষ করে যারা বিদেশে থাকেন, এদেশের অর্থনীতির প্রাণ শক্তি, তাদেরকে আমরা ভোটাধিকারের প্রয়োগ করার সুযোগটা তেমনভাবে দিতে পারিনি। এবার আমরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি। আপনারাও যদি এর লিঙ্ক নিতে চান নিয়ে দেখবেন প্রতিদিন কোন আসনে কত সংখ্যক ভোট দেওয়ার জন্য তাদের রেজিস্ট্রেশন করছে, এই তথ্য কিন্তু সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি। এটি নতুন সংযোজন। তো সেই ক্ষেত্রে এটির সিস্টেম হবে যে যারা নিবন্ধিত হবেন তাদের জন্য আমরা ব্যালট পেপারটা আগে পাঠিয়ে দিব এবং তারা ইলেকশনের দিনের মধ্যেই এগুলো যাতে পৌঁছে সেই ব্যবস্থা আমরা রেখেছি। এখানে আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট একটা বড় ভূমিকা পালন করবেন। প্রিজাইডিং অফিসার হবেন কেন্দ্রের কেন্দ্রবিন্দু। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোট ব্যবস্থাপনা তার সেন্টারে করবেন। এবং আরেকটি জিনিস আপনারা জেনে থাকবেন, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে ফল ঘোষণার আগ পর্যন্ত কোনো যদি অন্তরায় সৃষ্টি হয়, তাহলে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন, রিটার্নিং অফিসার পুরা আসনটাই বাতিল করে দিতে পারবেন। এবং হলফনামার যে বিষয়গুলো থাকবে, নমিনেশন পেপার সাবমিশনের সময় হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন, সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে। তো এগুলো ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রিটার্নিং অফিসারকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশ অফিসারদেরকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে এবং আর্মিদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সুতরাং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য কোনো সন্দেহের অবকাশ নাই যে এখানে ভিন্ন রকম কিছু হবে। আপনাদের মাধ্যমে আমরা ভোটারদেরকে জানাতে চাচ্ছি যে নির্ভয়ে, নিঃসংকোচে, দ্বিধাহীন চিত্তে তারা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেওয়ার সর্বোচ্চ ব্যবস্থাপনার দিক থেকে যতটুক সম্ভব নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটা রাখবে। আর আরেকটি বিষয় যেটি বলেছেন, সঠিক সময়ে নির্বাচন হবে কি না, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সরকার চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য, গণভোট আয়োজন করার জন্য। এবং নির্বাচন কমিশন কিন্তু সমস্ত আইন কানুন, বিধি বিধান সব কিছু করে প্রস্তুত এবং এই নির্বাচনের জন্য যে মালামাল ক্রয় করা দরকার সেগুলো ক্রয় করে যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব এবং 2 মাস পরে যেই তারিখে আমরা শিডিউলটা ডিক্লেয়ার
করব সেই দিক থেকে কম বেশি 60 দিনের ভিতরেই আমরা নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বিশেষ করে সেটি রমজান মাসের আগেই এবং ফেব্রুয়ারির সেকেন্ড উইকেই আমরা আশা করতে পারি যে নির্বাচনটা হবে। এবং আমরা আশা করি যে বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর নির্বাচন 2026-এ হবে। এতে কোনো সংখ্যা, দ্বিধা, ভয় এগুলোর কোনো অবকাশ নেই।